আজকের ভিডিওতে আমরা HTML ফর্মস নিয়ে আলোচনা করব। HTML প্রোগ্রামিং এর সবথেকে গুরুত্বপূর্ণ অংশ বলা যেতে পারে HTML ফর্মসকে। আজকে যে ট্যাগগুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে সবার ফার্স্টে হচ্ছে ফর্ম ট্যাগ, দেন লেবেল, ইনপুট ট্যাগ, টেক্সট এরিয়া, সিলেক্ট অ্যান্ড অপশন ট্যাগ। ফর্মস যে কোনো ওয়েব অ্যাপ্লিকেশনে প্রচুর পরিমাণে ইউজ হয়। যেমন উদাহরণ হিসাবে কোনো ওয়েবসাইটে লগ ইন করার জন্য লগ ইন ফর্ম, বা কলেজে ভর্তির জন্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, এছাড়া হোটেল বুকিং, রেলওয়ে টিকিট বুকিং, বাস বুকিং, এই সমস্ত কাজ হচ্ছে ওয়েব ফর্মের মাধ্যমে করা হয়, HTML ফর্মের মাধ্যমে। অ্যাকচুয়ালি অ্যাজ আ ওয়েব ডেভেলপার কাজ এখান থেকেই বলতে গেলে শুরু। ফর্ম ডিজাইন করার জন্য যে ট্যাগগুলো দরকার সেগুলো শিখতে গেলে আমরা একটা নোটপ্যাড ওপেন করছি। আমরা একটা নোটপ্যাড ওপেন করে নিলাম HTML প্রোগ্রামিং এর জন্য। HTML and HTML এর আন্ডারে আসছে হেড, শেষ করছি। টাইটেল, সাপোজ নাম দিলাম ওয়েব ফর্ম। টাইটেল শেষ, হেড শেষ। এবার বডি, বডি শেষ। আমি এই পেজে অন্য কোনো ডিজাইনিং কিছু করছি না, সিম্পল জাস্ট ফর্মটা তৈরি করা। পরবর্তীতে আমরা ডিজাইনিং এর কাজগুলো করব যখন CSS বা জাভাস্ক্রিপ্ট এগুলো শিখবো তখন। তাহলে এর মধ্যে এবার আমরা ফর্ম তৈরি করছি। ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে একটা লগ ইন ফর্ম তৈরি করা। তাহলে তার জন্য আমরা যে ট্যাগটা ইউজ করব সেটা হচ্ছে ফর্ম ট্যাগ। ফর্মে একটা নাম দিচ্ছি, ফর্ম নেম, সাপোজ নাম দিলাম লগ ইন ফর্ম। এর আরেকটা অ্যাট্রিবিউট হচ্ছে মেথড। মেথড হিসেবে 6 রকমের মেথড হয়, তার মধ্যে সবথেকে বেশি যে দুটো মেথড ইউজ হয় সেটা হচ্ছে গেট মেথড আর পোস্ট মেথড। তো আমরা আপাতত গেট মেথডই করছি প্রথমে, পরে পোস্টটা দেখব। আর একটা মেথড দিচ্ছি সেটা হচ্ছে অ্যাকশন। অ্যাকশন আপাতত কিছু দিচ্ছি না, ব্ল্যাঙ্ক রাখলাম। ফর্ম ট্যাগ শেষ। কিন্তু এই যাবতীয় ফর্মের ডিজাইনিং আমার এই দুটো ট্যাগের মধ্যে হবে, ওপেনিং ফর্ম ট্যাগ আর ক্লোজিং ফর্ম ট্যাগ। আমি আপাতত শুধুমাত্র তিনটে মেথড অ্যাট্রিবিউট ইউজ করেছি ফর্মের: নেম, মেথড এবং অ্যাকশন। এছাড়া আর যে অ্যাট্রিবিউটগুলো হয় তার মধ্যে একটা হচ্ছে আইডি। সাপোজ ফর্মের নাম আর আইডি আমরা সেম রাখবো। তাহলে এটাও লগ ইন ফর্ম করলাম। এর আন্ডারে আমরা এবার ফর্মটা ডিজাইন করব। আপাতত দেখো এটাতে কিছু সেরকম কোনো কিছু তৈরি হয়নি। সেভ করছি প্রোগ্রামের মধ্যে। login.html নাম দিলাম, সেভ। লগইন, সেটা দেখো একটা ব্ল্যাঙ্ক ওয়েব পেজ খুলছে, তার মধ্যে কিন্তু সেরকম কিচ্ছু নেই। জাস্ট login.html এটা খুললো, কিন্তু এর মধ্যে কোনো কন্টেন্ট নেই। এইবার তাহলে সেই কন্টেন্টগুলো ডিজাইন করতে হবে। তাহলে প্রথম আমরা যেটা করব সেটা, সাপোজ একটা লগ ইন করার জন্য প্রথমে চাওয়া হয় ইউজার আইডি, লিখলাম ইউজার আইডি। এবার এই ইউজার আইডিটাকে নেওয়ার জন্য আমরা যে ট্যাগটা ইউজ করব সেটা হচ্ছে ইনপুট ট্যাগ। ইনপুট অ্যাট্রিবিউট ইউজ হবে টাইপ ইকুয়ালস টু টেক্সট। এটার একটা নাম দিচ্ছি, নেম, ইউআইডি। আইডিও আমি ইউআইডি ইউজ করছি। দিয়ে এখানে একটা বিয়ার দিয়ে দিলাম নিচের লাইনের নামের জন্য। তাহলে দেখো কি দাঁড়ায়, রিফ্রেশ করি পেজটাকে। রিফ্রেশ করলে তাহলে এখানে একটা ফর্ম তৈরি হয়েছে, ইউজার আইডি এবং তার
পাশে ইউজার আইডি দেওয়ার জন্য টেক্সট বক্স তৈরি হয়েছে। তো ইউজার আইডি দিয়ে তো শুধু লগ ইন হয় না, তাহলে লগ ইন করার জন্য এছাড়া আমাদের যেটা দরকার সেটা হচ্ছে পাসওয়ার্ড। তার জন্য আমরা ইনপুট ট্যাগ, পাসওয়ার্ড নেওয়ার জন্য ইনপুট ট্যাগ ইউজ করব, কিন্তু এখানে টাইপটা আমরা পাল্টে দেব। টাইপটা টেক্সট হবে না, টাইপ হবে পাসওয়ার্ড। নেম ইউপাস নিলাম, সেভ করলাম, দেখি আউটপুট, রিফ্রেশ। এখানে পাসওয়ার্ড নেওয়ার জন্য আর একটা সেম একই রকমের টেক্সট বক্স তৈরি হয়েছে, কিন্তু এখানে যখন আমি ভ্যালু দিচ্ছি দেখো ভ্যালুগুলো হাইড হয়ে যাচ্ছে। সিম্পল টেক্সট বক্সে আমি যে ভ্যালুটা দিচ্ছি সেটা এখানে দেখা যাবে, কিন্তু পাসওয়ার্ডের মধ্যে যখন আমি যে ভ্যালুটা দেব সেটা কিন্তু দেখা যাচ্ছে না। তাহলে এইবার এই যে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হলো সেটাকে সাবমিট করতে হবে বা লগ ইন করতে হবে। তার জন্য আমাদের কতগুলো বাটন দরকার। তো আমরা এখানে দুটো বাটন ইউজ করছি, একটা ইনপুট টাইপ। ফার্স্ট বাটন যেটা ইউজ করবো সেটা হচ্ছে রিসেট ভ্যালু, বাটনটার গায়ে লেখা থাকবে রিসেট। এই বাটনটার কাজ দেখে নিই, রিফ্রেশ করলাম, তাহলে একটা রিসেট বাটন তৈরি হয়ে গেল। আগে থেকে যা ভ্যালু থাকবে সেগুলোকে সব মুছে দেবে, রিসেট বাটনের কাজ। কিন্তু তো ভ্যালুগুলো মুছে দিচ্ছে। লগ ইন করার জন্য আমাদের একটা লগ ইন বাটন দরকার, তাহলে তার জন্য আমরা আচ্ছা বাটনটা যদি নিচের লাইনে দিতে চাই তাহলে এখানে একটা বিআর দিচ্ছি। এবার আমরা যে বাটনটা ইউজ করব সেটা হচ্ছে সাবমিট বাটন বা লগ ইন করবো। ইনপুট টাইপ সাবমিট ভ্যালু ইকুয়ালস টু সাপোজ দিলাম লগ ইন। ভ্যালুর মধ্যে আমি যে লেখাটা লিখবো বাটনের উপরে সেই লেখাটাই আসবে। সেভ করলাম, রিফ্রেশ। এবার লগ ইন করলে, সেভ করার দরকার নেই। তাহলে দেখো লগ ইন করলে কিছু হচ্ছে না, তার কারণ লগ ইন করলে হয় যেটা সেটা হচ্ছে এখানে আমি যে ইনফরমেশনটা দিচ্ছি সেটা নিয়ে যাবে হচ্ছে অ্যাকশনের মধ্যে যে পেজের রেফারেন্স থাকবে সেখানে। এখানে যেহেতু অ্যাকশনের মধ্যে কিছু নেই সেই জন্য কোথাও যাচ্ছে না। এবার অ্যাকশনের মধ্যে আমরা কোন ইন জেনারেলি যেটা করি সেটা হচ্ছে কোনো সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের পেজ ইউজ করা হয়। ধরো পিএইচপি দিয়ে যদি কোনো প্রোগ্রাম করছি তাহলে আমরা এখানে কোনো পিএইচপি পেজের অ্যাড্রেস দেবো, বা যদি সাবলেট বা জেএসপি ইউজ করা হয় তাহলে এখানে কোনো সাবলেট পেজের অ্যাড্রেস থাকবে। সে কি করবে, আমার এই ফর্ম থেকে ডেটাগুলোকে রিট্রিভ করবে, করে ডেটাবেস থেকে ডেটা তুলবে, তুলে ম্যাচ করবে। যদি পাসওয়ার্ড ম্যাচ হয় তবে যে আমি তার পরবর্তী পেজে যাব। সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ এখন অব্দি আমরা করিনি, সেটা পরবর্তীতে আসবো। তো আপাতত জাস্ট সিম্পল ফর্ম ডিজাইন করাটা আমরা শিখছি। তাহলে এভাবে আমরা একটা লগ ইন ফর্ম বানাতে পারি। এখানে দেখো ফর্মটা দেখতে খুব একটা ভালো লাগছে না, তো এটাকেও আমরা বিভিন্ন রকম ভাবে ডেকোরেট করতে পারি। ডেকোরেশনের কাজ যদিও আমরা পরবর্তীতে শিখবো সিএসএস দিয়ে। এবার প্রোগ্রামটাতে আসি। তাহলে ফর্ম ট্যাগ দিয়ে আমরা একটা ফর্ম তৈরি করছি। ফর্মটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা নেম অ্যাট্রিবিউট ইউজ করছি। ফর্মটার নাম হলো লগ ইন ফর্ম। আইডিও কোনো কিছুকে আইডেন্টিফাই করার জন্য ইউজ হয়। এই ফর্মের মধ্যে যে তথ্যগুলো পাঠানো হচ্ছে ইনপুট ট্যাগের মাধ্যমে, সেই তথ্যগুলো কিভাবে যাবে সেটা ঠিক করা হয় মেথডের মাধ্যমে। এখানে আমরা গেট মেথড ইউজ করছি। তাহলে দেখো যেটা হচ্ছে সেটা কি, ধরো আমি এখানে ইউজার আইডি দিলাম সন্দীপন ঘোষ আর পাসওয়ার্ড 12345 দিয়ে যখন আমি লগ ইন করছি তখন দেখো এখানে উপরে ইউআরএল এ ইউআইডি, তার মধ্যে নামটা চলে এসছে অ্যাম্পারসান, এবং ইউ পাসের মধ্যে আমার পাসওয়ার্ডটা চলে এসছে। পরে হ্যাশ এসছে, মানে আমার যেহেতু অ্যাকশনের মধ্যে হ্যাশ দেওয়া ছিল সেই জন্য পরে হ্যাশ এসছে। এভাবে থ্রু ইউআরএল ডেটাটা পাস হচ্ছে। এবার এখানে
গেট মেথডের মধ্যে দিয়ে যখন আমি মেথডের মাধ্যমে যখন কোনো ডেটা পাস করানো হয় তখন সেটা থ্রু ইউআরএল রিরাইটিং এর মাধ্যমে যায়। যেহেতু আমার এই পেজের মধ্যে আমি পাসওয়ার্ড ফিল্ড দিয়েছি, এবার পাসওয়ার্ডটা যদি আমার এরকম ইউআরএল এ শো হয় তাহলে পাসওয়ার্ডটা সিক্রেসি নষ্ট হয়ে যাচ্ছে, অন্য কেউ দেখে নিতে পারে। সেই জন্য এরকম যদি কোনো ডেটা থাকে যেটা আমরা চাইবো যে হাইড থাকুক, তাহলে আমরা গেটের মাধ্যমে ইনফরমেশনগুলো পাস করব না। এছাড়াও ডেটার 255টা ক্যারেক্টারের বেশি বড় হয় তাহলে সেক্ষেত্রেও গেট মেথড ইউজ না করাই বেটার। আর যদি ফর্মের মধ্যে কোনো ফাইল বা এই ধরনের কোনো বড় ডেটা থাকে তাহলে অবশ্যই পোস্ট মেথড ইউজ করতে হবে। পোস্ট মেথডের মধ্যে যেটা হয়, যদি আমি এখানে গেটের জায়গাতে এটাকে মেথডটাকে পোস্ট করে দিই, দিয়ে সেভ করলাম, এইবার রিফ্রেশ করছি পেজটাকে। রিফ্রেশ করার পরে এবার সেম নাম দিচ্ছি, সন্দীপন ঘোষ, পাসওয়ার্ড 12345 দিয়ে লগ ইন করছি। তাহলে দেখো এখানে কিন্তু এখন ইউআরএল এর মধ্যে কোনো ডেটা দেখা যাচ্ছে না। পোস্ট মেথডে হচ্ছে একটা মেসেজ বডি তৈরি হয়, সমস্ত ডেটাগুলোকেও কালেক্ট করে একটা মেসেজ বডি তৈরি করে করে একবারে ডেটাটা পাস হয়। তাহলে এটা হচ্ছে গেট মেথড এবং পোস্ট মেথডের পার্থক্য। যদি খুব সিম্পল কোনো ডেটা থাকে যেটার যদি কেউ দেখেও তাহলে কোনো প্রবলেম যদি না হয় তাহলে সেক্ষেত্রে আমরা গেট মেথড ইউজ করব। ছোটখাটো কোনো ইনফরমেশন যদি পাস করতে হয় তাহলে সেই সমস্ত ক্ষেত্রে আমরা গেট মেথড ইউজ করি। কিন্তু যদি কোনো ভাইটাল ইনফরমেশন থাকে বা যদি ইনফরমেশনের পরিমাণ অনেক বেশি থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই পোস্ট মেথড ইউজ করতে হবে। আর যে এই ইনফরমেশনগুলো নিয়ে যে পেজে যাবে সেই পেজের অ্যাড্রেস থাকবে অ্যাকশনের মধ্যে। এখানে খেয়াল করো, এই যে ইউজার আইডি, এটা নেওয়ার জন্য আমরা যে ইনপুট ট্যাগটা ইউজ করছি, এই ইনপুট ট্যাগটা যে এই ইউজার আইডির করেসপন্ডিং এটা বোঝানোর জন্য আমরা লেবেল ট্যাগ ইউজ করি। লেবেল ট্যাগটা এরকম ভাবে ইউজ করা যেতে পারে, লেবেল ফর, এবার ফর দিয়ে আমরা দেব কোন ইনপুট ট্যাগের জন্য এই লেবেলটা করা হচ্ছে। তাহলে এখানে এই ইনপুট ট্যাগটাকে আইডেন্টিফাই করা হচ্ছে নেম বা আইডি দিয়ে। আমরা সবসময় আইডির মধ্যে যে ভ্যালুটা আছে সেটাই এখানে ফরের মধ্যে ইউজ করব। তাহলে ফরের মধ্যে আইডি ইউআইডি আসবে, কারণ এখানে আইডির ভ্যালু আমরা ইউআইডি দিয়েছি, তাহলে এখানে ফরের মধ্যে ভ্যালু আসলো ইউআইডি দিয়ে ডবল কমা শেষ করে লেবেল ট্যাগ শেষ করব। লেবেল ট্যাগটা শেষ হবে হচ্ছে এখানে। তাহলে এই যে লেবেলটা করা হলো ইউজার আইডি, এই ইউজার আইডি কার সাথে বাইন্ড করা হলো, এই ইনপুট ট্যাগটার সাথে বাইন্ড হয়ে গেল। একই রকম ভাবে আমরা পাসওয়ার্ডটাকেও বাইন্ড করছি একটা লেবেল ট্যাগের আন্ডারে, লেবেল ফর। তাহলে পাসওয়ার্ডের আইডি হচ্ছে ইউপাস, পাসওয়ার্ডের জন্য যে ইনপুট ট্যাগটা আছে তার আইডি ইউপাস, তাহলে এখানে আমরা ইউজ করব ইউপাস করে পাসওয়ার্ড যে লেখাটা আছে তারপরে লেবেল ট্যাগ বন্ধ হবে। হলো, যে সেভ করলাম। আর একটা কাজ এখানে করা যেতে পারে সেটা হচ্ছে যাদের ইউজার আইডি আছে, ইন জেনারেলি ফর্মগুলোতে যেটা হয় যাদের ইউজার আইডি আছে তারা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে, আর যারা ফার্স্ট টাইম লগ ইন করতে যাচ্ছে বা ফার্স্ট টাইম ওই সাইটে রেজিস্টার করছে তাদেরকে আগে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে হয়। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে এই ফর্মটার পরে লিখে দিচ্ছি নিউ ইউজার, ক্লিক হিয়ার। এই যে ক্লিক হিয়ার এই কথাটাকে আমরা একটা অ্যাঙ্কার ট্যাগের আন্ডারে রাখবো, রেখে সেটা হাইপার লিঙ্ক করব অন্য একটা পেজের সাথে যেখানে রেজিস্ট্রেশন ফর্মটা থাকবে। তাহলে এখানে অ্যাঙ্কার ট্যাগ href ইকুয়ালস টু, ধরো পেজটার নাম দিলাম register.html, ক্লিক হিয়ার এর পর অ্যাঙ্কার ট্যাগ শেষ। আর এটাকে নিচের লাইনে করার জন্য এখানে
একটা বিয়ার ট্যাগ ইউজ করে দিচ্ছি। পেজটাকে রিফ্রেশ করি। তাহলে ইউজার আইডি পাসওয়ার্ড, যাদের ইউজার আইডি পাসওয়ার্ড আছে তারা এখান থেকে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে, আর যাদের নেই নতুন এসছে সাইটে রেজিস্ট্রেশন করবে তারা ক্লিক হিয়ারে এখানে ক্লিক করবে, নিউ ইউজার ক্লিক হিয়ার। কিন্তু আপাতত আমি যদি এখানে ক্লিক করি তাহলে পেজ নট ফাউন্ড এরর আসবে, কারণ আমরা এখনো register.html এই পেজটা এখনো তৈরি করিনি, সেজন্য ফায়ারফক্স ক্যান নট ফাইন্ড, তাহলে এই পেজটা এখন খুঁজে পাচ্ছে না, সেজন্য ফাইল নট ফাউন্ড এক্সেপশন তৈরি এসছে। তাহলে এবার register.html এই পেজটা আমরা তৈরি করব। এই পেজটা তৈরি করার জন্য আমরা প্রথমে এখানে যতটুকু করেছি সেটাই কপি করে নিচ্ছি। নিউ, এখানে পেস্ট করে দিলাম, ফাইলটার নাম দিয়ে দিচ্ছি বডি রেজ ফর্ম। তাহলে ফর্মের আইডিও এটাই হবে, এজ ফর্ম। মেথড পোস্টই থাক, অ্যাকশনের মধ্যে আমরা এখন কিছু করছি না। ফার্স্টে এই ফর্মটা ফিল আপ করার আগে আমরা প্রথমে একটা ফন্ট দিচ্ছি, ফন্ট জাস্ট কালার রেড, H2 ট্যাগ, এখানে বলছি রেজিস্ট্রেশন ফর্ম, ফর নিউ ইউজার, দিয়ে H2 বন্ধ, ফন্ট বন্ধ, তারপর একটা বিয়ার, সেভ করলাম অল ফাইলস। তাহলে ফাইলটার নাম দেব register.html, .html সেভ করছি। এই লাইনটা এখানে আর লাগবে না। আর একটা কথা, এই যে ইনপুট টাইপ, সাবমিট বাটন বা রিসেট বাটন, বাটনের ভ্যালুর মধ্যে আমরা যে কথাটা লিখব সেইটাই বাটনের উপরে লেখা থাকবে। যেমন এখানে লগ ইন, এই বাটনটার উপরে লগ ইন লেখা আছে, বা এখানে বাটনটার উপর রিসেট লেখা আছে, তার কারণ এখানে বাটনটার উপরে, বাটনটার ভ্যালুতে রিসেট এবং ইয়েটাতে লগ ইন লেখা ছিল আগের লগ ইন পেজটাতে, এখন রেজিস্টার পেজে রেজিস্টার লেখা থাকবে। তাহলে এখানে ইউজার আইডি না দিয়ে এখানে লিখি এন্টার ইউর ইউজার আইডি, এন্টার পাসওয়ার্ড। তাহলে ইউজার আইডি আর পাসওয়ার্ডটা নেওয়া হয়েছে। এরপরে ইন জেনারেলি রেজিস্ট্রেশন ফর্মগুলোতে যেটা হয়, পাসওয়ার্ডটাকে কনফার্ম করতে বলা হয়। তাহলে এবার আমরা একটা কনফার্ম পাসওয়ার্ডের বাটন নেব। ফার্স্টে লেবেল ফর, ধরো নাম দিচ্ছি CNF পাস, কনফার্ম পাসওয়ার্ড, লেভেল শেষ, এর করেসপন্ডিং ইনপুট টাইপ, টাইপটা হবে পাসওয়ার্ড, নেম, আমরা এখানে যে নামটা ইউজ করেছি সেটাই ব্যবহার করছি,
আইডিও এটাই হবে। পরে একটা বিয়ার ট্যাগ, সেভ। আপাতত দেখি এর আউটপুটটা কিরকম আসে। এখন ক্লিক হিয়ারে ক্লিক করলে এরকম একটা রেজিস্ট্রেশন ফর্ম দেবে, এখানে নাম, পাসওয়ার্ড, নিচে কনফার্ম পাসওয়ার্ড। তাহলে পাসওয়ার্ডের পর আমরা নেব অ্যাড্রেস। তাহলে প্রথমে লেভেল ফর ইউ অ্যাড করে দিচ্ছি। লেভেল, এক্ষেত্রে যখন আমরা অ্যাড্রেস এন্ট্রি করব, অ্যাড্রেস একটা সিঙ্গেল লাইনে হয় না, কয়েকটা লাইন থাকে অ্যাড্রেসের মধ্যে। তখন আমরা ইনপুট ট্যাগের জায়গায় যে ট্যাগটা ইউজ করব সেটা হচ্ছে টেক্সট এরিয়া। প্রথমে নেম, তাহলে নিউ নেম হবে ইউ অ্যাড, আইডি ইউ অ্যাড। আর একটা জিনিস আমরা ইউজ করতে পারি, সেটা ইনপুট ট্যাগের মধ্যে ইউজ করা যায়, সেটা হচ্ছে সাইজটা। দেখো এখানে যে সাইজটা আছে এইটুকু অংশ, এটা বেশ ছোট। যদি এটাকে বড় করতে হয় তাহলে আমরা এখানে সাইজ অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। সাইজ, ধরো 30টা অক্ষর আমি একটা লাইনে এন্ট্রি করতে চাইছি ম্যাক্সিমাম, তাহলে এরকম ভাবে দেব বিআর। এটাই কপি করে নিচ্ছি, নিয়ে বাকিগুলোতেও এটা পেস্ট করে দিচ্ছি। সেভ, রিফ্রেশ করলাম, এখানটা বিআর চলে এসছে। দেখি, ও যেহেতু টেক্সট এরিয়াটা একটা শেষ হয়নি, টেক্সট এরিয়া সবসময় শেষ হয়, এন্ড হবে, তাহলে এখানে একটা টেক্সট এরিয়া সেভ করলাম। তাহলে দেখো এখন যে লেন্থ, এখানে মাল্টিপল লাইন আমরা এন্ট্রি করতে পারি। এখানে টেক্সট এরিয়ার ক্ষেত্রে সাইজ অ্যাট্রিবিউটটা ইউজ করব না। সাইজ অ্যাট্রিবিউট ইউজ না করে আমরা যেটা করব সেটা হচ্ছে কলস। তাহলে একটা লাইনে আমি 30টা অক্ষর এন্ট্রি করতে পারি। যদি চাই যে ম্যাক্সিমাম 5টা লাইনের মধ্যে অ্যাড্রেস দিতে হবে, তাহলে আমরা এই ক্ষেত্রে রোজ ইউজ করব। রোজ ইকুয়ালস টু 5। রিফ্রেশ করলাম, তাহলে দেখো এখন এটা লেন্থটা বেড়ে গেল। তাহলে এটাকে একটু কমাই, 4 করে দিচ্ছি বা 3 করে দিচ্ছি। সেভ, রিফ্রেশ। তাহলে অ্যাড্রেস হলো, অ্যাড্রেসের পর জেন্ডার নিচ্ছি। লেভেলটা এখনই নেব না, জেন্ডার। এইবার এখানে আমরা লেভেল নেব। কেন এটা করছি একটু বাদই বুঝতে পারবে। লেভেল ফর, সাপোজ এখানে নিলাম মেল, মেল। লেভেল শেষ করলাম। লেভেল শেষ করার পর এর জন্য আমরা যে ইনপুট ট্যাগটা নেব সেটা হচ্ছে ইনপুট টাইপ রেডিও। রেডিও, এটা একটা রেডিও বাটন তৈরি করে। রেডিও বাটন আমরা তখন ইউজ করব যদি মাল্টিপল অপশনের মধ্যে থেকে আমাকে একটাই অপশন বাছতে হয়, বা সেরকম সিচুয়েশনে আমরা রেডিও বাটন ইউজ করব। তাহলে জেন্ডার এখানে মেল ফিমেল
মধ্যে কোনো একটাই হবে, সেই জন্য আমরা এই ক্ষেত্রে রেডিও বাটন ইউজ করছি। রেডিও, এখানে নেম, এটা আমরা দিলাম জেন্ডার। যদিও দেখো আমি লেবেলের মধ্যে কিন্তু ফরের মধ্যে জেন্ডার লিখিনি, লিখেছি মেল। আর এখানে নেমের মধ্যে আমি আলাদা দিলাম জেন্ডার। তো আমাকে এখানে যেটা করতে হবে, আইডির মধ্যে আমাকে লিখতে হবে মেল। এখানে আইডিটাকে সেম রাখলাম। ফরের মধ্যে যেটা থাকবে, যার সাথে বাইন্ডিং হবে, যে ইনপুট ট্যাগের সাথে, সেই ইনপুট ট্যাগের আইডিটার নাম সেম রাখতে হবে, আইডির ভ্যালুটা সেম রাখতে হবে। এখানে আইডির মধ্যে মেল আছে, তাহলে আমি এখানেও মেল ইউজ করলাম। আর নেমটা এখানে আমি আলাদা দিলাম, তার কারণ যেহেতু দুটো রেডিও বাটন হবে, তার মধ্যে থেকে কোনো একটাই চুজ করা যাবে, এই দুটো রেডিও বাটনের নেমটা সেম থাকবে। তাহলে এটা একটা লেভেল হলো, যেটা মেলের সাথে করেসপন্ডিং। আর একটা লেভেল করব, লেভেল ফর ফিমেল লেভেল input type radio name, নেমটা হবে জেন্ডার, আর আইডি হবে ফিমেল। এখানে বিয়ারটা, তাহলে দেখো কি হলো, দুটো রেডিও বাটনের নেম সেম, এখানেও নেম জেন্ডার, এখানেও নেম জেন্ডার, কিন্তু আইডি দুটো আলাদা। তাহলে প্রথম যখন আমি মেলের জন্য যে রেডিও বাটনটা বানালাম, তার যেটা আইডি, তার সাথে আমি এই লেভেলটাকে বাইন্ড করা হয়েছে। এখানেও প্রথম লেভেলের মেলের মধ্যে ফরের মধ্যে মেল লিখেছি, এবং যে ইনপুট ট্যাগটার সাথে বাইন্ড করা হয়েছে তারও আইডি মেল। পরের যে লেভেলটা নেওয়া হয়েছে, তার ফরের মধ্যে বাইন্ড করা হয়েছে ফিমেল, তো তার জন্য করেসপন্ডিং ইনপুট ট্যাগটা আছে রেডিও বাটনটা, তারও আইডি ফিমেল করা হয়েছে। আর যেহেতু এই দুটো ইনপুট রেডিও বাটনের মধ্যে কোনো একটা চুজ করা যাবে, এদের নেমটাকে সেম রাখা হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আউটপুটটা কিরকম আসে দেখে নিই। সেভ করলাম, রিফ্রেশ। তাহলে জেন্ডার মেল ফিমেল, এখানে জেন্ডার আর মেল একদম গায়ে গায়ে চলে এসছে, এখানে মাঝখানে একটা গ্যাপ দিচ্ছি। কিন্তু দেখো এখানে সাপোজ ধরো আমি মেল চুজ করলাম, তাহলে আর ফিমেল চুজ হবে না, যে ফিমেল চুজ হলো মেলটা বন্ধ হয়ে গেল, মেল চুজ হয় ফিমেল বন্ধ হয়ে যাবে। তাহলে এখানে আমরা জেন্ডার স্পেস দিলে হবে না, আমরা করব অ্যাম্পারসান NBSP সেমিকোলন, আরো দুই তিনটে স্পেস দিয়ে নিচ্ছি। সেভ, রিফ্রেশ। দেখো এখন জেন্ডার আর মেলের মধ্যে একটু গ্যাপ তৈরি হয়েছে। এই যে গ্যাপগুলো আছে, এগুলো আমরা পরবর্তীতে CSS এ ঠিকঠাকভাবে ডিজাইন করব। একই রকম আরেকটা ট্যাগ আছে, সেটা হচ্ছে চেকবক্স। চেকবক্স আর রেডিও বাটন আমরা কোথায় ইউজ করব, ব্যাপারটা হচ্ছে চেকবক্সেও মাল্টিপল অপশন থাকে, কিন্তু এখান থেকে যখন আমরা চয়েস করব, চয়েস মোর দেন ওয়ানও হতে পারে। ধরো তুমি কোনো কলেজের অনলাইন অ্যাপ্লিকেশন করছো ভর্তির জন্য, তাহলে সেখানে প্রচুর সাবজেক্ট থাকে, তার মধ্যে থেকে তুমি তোমার চয়েস অনুযায়ী মোর দেন ওয়ান সাবজেক্ট চুজ করতে পারো। ধরো অনার্সের জন্য অ্যাপ্লাই করছো, তাহলে অনার্সের জন্য যে একটাই সাবজেক্ট অ্যাপ্লাই করা যাবে তা নয়, তিনটে চারটে সাবজেক্টও অ্যাপ্লাই করা যায়। তাহলে যদি আমার অনেক কয়টা অপশনের মধ্যে থেকে আমি মোর দেন ওয়ান অপশন চুজ করতে চাই, তাহলে তখন আমরা ইউজ করব চেকবক্স। আর যদি একটাই অপশন চুজ করতে হয়, তখন আমরা ইউজ করব রেডিও বাটন। তাহলে এখানে আমরা চেকবক্স ইউজ করছি, একই রকম ভাবে চুজ সাবজেক্টস বা জাস্ট সাবজেক্টস করে দিচ্ছি, সাবজেক্টস, তারপরে BSP লেভেল ফর, ধরে দিলাম ফিজিক্স।
ফিজিক্স লেভেল বন্ধ। এবার ফিজিক্সের জন্য আমাদের ইনপুট টাইপটা বানাতে হবে, ইনপুট টাইপ। চেকবক্সের জন্য চেকবক্স, তাহলে নেম দিলাম সাবজেক্ট, আর আইডি হবে তাহলে ফিজিক্স। আইডি ফিজিক্স। আর একটা জিনিস এখানে আমাকে দিতে হয় ভ্যালু, এটা রেডিও বাটনেও দিতে হতো, নিচ্ছি ভ্যালু ফিজিক্স। রেডিও বাটনে আইডি ফিমেল করার পর এখানে ভ্যালু ফিমেল, আর এখানে আইডি ভ্যালু ইকুয়ালস টু মেল। এক্ষেত্রে ভ্যালু আর আইডি যে সেম রাখতে হবে এমন কোনো মানে নেই। ভ্যালুটার মধ্যে আমি যে মানটা দেবো, এখানে ডবল মিট করার মধ্যে যে মানটা থাকবে, অ্যাকচুয়ালি যখন আমরা এই পেজটা থেকে, এই ফর্মটা থেকে ডেটাগুলো রিট্রিভ করব, তখন এই ভ্যালুর মধ্যে যে ডেটাটা আছে সেটা রিট্রিভ হবে, সেটা উঠবে। মানে যখন পিএইচপি বা সাবলেট জেএসপি বা ASP.NET ইউজ করে এই ফর্ম থেকে ডেটাগুলোকে রিট্রিভ করা হবে, তখন চেকবক্স বা রেডিও বাটনের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা রিট্রিভ হবে। যেটা শো হচ্ছে এখানে এই ফিমেল বা যে মেল বলে এখানে যে এটা আছে সেটা কিন্তু শো হচ্ছে, এটা কিন্তু অ্যাকচুয়াল ডেটা হিসেবে আসবে না। আসবে হচ্ছে যে ডেটাটাকে আমরা ভ্যালুর মধ্যে লিখছি সেটা। একটু গ্যাপ করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এইটুকু হচ্ছে রেডিও বাটনটার জন্য। এইটুকু এখন হচ্ছে আমরা একটাই সাবজেক্ট এখানে নিয়েছি ফিজিক্স, তাহলে এরকম আরো কয়েকটা সাবজেক্ট নিয়ে নিই, এটাই কপি করে নিচ্ছি। লেভেল ফর ধরো ম্যাথ, ম্যাথমেটিক্স। নেমটা সেম থাকবে, এখানে এই চেকবক্সের নেমের মধ্যে আমি সাবজেক্ট নিয়েছি, এখানেও নেমের মধ্যে সাবজেক্ট থাকবে, জাস্ট পাল্টাবে হচ্ছে আইডিটা। তাহলে এখানে লেভেল ফর ম্যাথ করা হচ্ছে, তাহলে এখানে আইডির মধ্যে ম্যাথ যাবে, ভ্যালু আমি ম্যাথমেটিক্সও লিখতে পারি। তাহলে যখন আমি এই চেকবক্সটা যদি সিলেক্টেড থাকে, তাহলে যখন ডেটা রিট্রিভ করা হবে তখন এই ইনফরমেশনটা উঠবে, এই ইনফরমেশনটা পাস হবে পরবর্তী পেজে। ধরো এটা নিলাম কেমিস্ট্রি, কেমিস্ট্রি, তাহলে আইডির মধ্যে আসবে কেম, ভ্যালু যাবে কেমিস্ট্রি, এখানে নিলাম কম্প, কম্পিউটার, তাহলে আইডিতে যাবে কম্প, হবে কম্পিউটার। লাস্টে এখানে একটা, আমি জাস্ট এই কয়টা সাবজেক্টই দেখাচ্ছি। দেখি এবার ফর্মটা রিফ্রেশ করলাম, তাহলে সাবজেক্টস। এবার প্রত্যেকটা, এখানে 4টে সাবজেক্ট দেখিয়েছি, কিন্তু আমি 4টে সাবজেক্টের মধ্যে মোর দেন ওয়ান অপশন চুজ করতে পারি। ইচ্ছা করলে চারটেই চুজ করা যেতে পারে, আর যেটা পছন্দ না সেটাকে বাদ দিতে পারি। তাহলে এটা হচ্ছে চেকবক্স। চেকবক্স আর রেডিও বাটনের মধ্যে পার্থক্যটা আবার বলে দিচ্ছি।
রেডিও বাটন অনেক কয়টা অপশন থেকে যে কোনো একটা অপশনই চুজ করা যাবে, আর চেকবক্সের ক্ষেত্রে মাল্টিপল অপশন থেকে আমি মোর দেন ওয়ান অপশনে চুজ করতে পারি। তাহলে এরপর আমরা যেটা নেব, এখন অব্দি আমরা ইউজার আইডি নিয়েছি, পাসওয়ার্ড নিয়েছি, অ্যাড্রেস নিয়েছি, সাব জেন্ডার নেওয়া হয়েছে, নাম নেওয়া হয়নি এখন অব্দি। তাহলে নামটা নিই, লেবেল ফর ইউনেম করে দিচ্ছি, এন্টার ইউর নেম। লেবেল ইনপুট টাইপ টেক্সটই হবে এটা, নেম ইউনেম আইডি আইডিও ইউনেম বিয়ার, এটা আলাদা করার কিছু করার নেই। ধরো এবার নিচ্ছি ডেট অফ বার্থ, লেবেল ফর, এটাকে বললাম ডিওবি, বার্থ ডেট বার্থ ডেট লেবেল ইনপুট টাইপ, এটা হবে ডেট, নেম ডিওবি আইডি ডিওবি ইয়ার, সেভ। এখানে একটা কথা বলে দিই, এই ইনপুট টাইপ ডেট এটা কিন্তু নতুন HTML5 সাপোর্টেড ব্রাউজারগুলোই এটা সাপোর্ট করে। পুরনো যদি ইন্টারনেট এক্সপ্লোরার থাকে তাহলে কিন্তু এটা সাপোর্ট করবে না, এছাড়া সাফারিও এটা সাপোর্ট করে না। আমি দেখি এটার আউটপুট কিরকম আসছে। তাহলে এন্টার ইওর নেম, এখানে নেম চলে এসছে, বার্থ ডেট দেখো এখানে ক্লিক করলে পরে এরকম একটা প্যানেল খুলছে, এখান থেকে আমরা ডেট চুজ করতে পারি। ধরো তাহলে এরকম ভাবে ডেট চুজ করা যাবে। নেম নাম দেওয়া যাবে এরকম, রিসেট করে নিই। ডেট অফ বার্থের পর আমরা করব ইমেল আইডি, তাহলে লেবেল ফর সাপোজ EMI করলাম, ইমেল আইডি লেবেল শেষ, ইনপুট টাইপ ইমেল, নেম EMID, আইডিও হবে EMID, এখানে একটা বিয়ার ট্যাগ, সেভ। আর একটা কাজ করে নিই, নেমের ক্ষেত্রে এখানে সাইজ সেভ, রিফ্রেশ। তাহলে ইমেল আইডি লেখার জন্য এখানে একটা হচ্ছে, যদি আমরা এটাকে নর্মাল টেক্সট করেও করতে পারতাম, এখানে টাইপের মধ্যে ইমেল না দিয়ে নর্মাল টেক্সট করলেও নেওয়া যায়, কিন্তু ইমেল করলে সুবিধা হচ্ছে এটা অটোমেটিক্যালি ভ্যালিডেশন চেকিং করে নেওয়া যায়। আদারওয়াইজ আমি যদি এখানে টেক্সট করি তাহলে এটাকে আলাদা একটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ভ্যালিডেট করাতে হবে যে ইমেল আইডিটা দেওয়া হচ্ছে সেটার সঠিক ফরম্যাটে আছে কিনা। এখানেও সাইজ করে দিই, সাইজ ইকুয়ালস টু 30। এরপর আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে সিলেক্ট অপশন। সিলেক্ট অপশন হচ্ছে একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি করার জন্য ব্যবহার করা হয়।
তাহলে ফার্স্ট আমরা এখানে একটা লেবেল করছি, লেবেল ফর, ধরো কাস্ট এন্টার করতে বলা হচ্ছে, তাহলে কাস্টটি দিচ্ছি আইডির মধ্যে, কাস্ট লেবেল বন্ধ করলাম। এরপরে আমরা কোনো ইনপুট ট্যাগ দেব না, দেব সিলেক্ট, সিলেক্ট নেম, কাস্ট, আইডিও হবে কাস্ট, সিলেক্ট বন্ধ করলাম। এই দুই সিলেক্টের মাঝখানে, ওপেনিং সিলেক্ট আর ক্লোজিং সিলেক্ট, এদের মাঝখানে হবে অপশন। তাহলে ফার্স্ট এখানে আমরা মানে অপশনের মধ্যে থাকবে হচ্ছে যে যেটা সিলেক্ট করব, যে ভ্যালুটা সিলেক্ট করব সেটা। তাহলে প্রথমে এখানে অপশন, প্রথমে ভ্যালু দিচ্ছি, সাপোজ ভ্যালু জেনারেল, অপশন শেষ। সেভ করলাম, দেখি আউটপুট কিরকম আসে, রিফ্রেশ। দেখো এখানে একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি হয়েছে, এখান থেকে আমরা আমাদের পছন্দ মতন যার যেটা কাস্ট সে সেটা চুজ করবে। এখানে সিলেক্টেড পর একটা বিয়ার দিচ্ছি। এবার এখানে একটা জিনিস দেখো, ভ্যালুর মধ্যে আমি জেনারেল লিখেছি, বাইরেও একটা জেনারেল আছে। এই দুটো অপশন ট্যাগের মাঝখানে যে জেনারেলটা আছে সেটা অ্যাকচুয়ালি শো হচ্ছে পেজে। এখানে আমি রিফ্রেশ করে নিই একবার, দেখো জেনারেলে জিটা ক্যাপিটাল, এসসি এসটি এগুলো সব ক্যাপিটালে এসছে, কিন্তু আমি ভ্যালুর মধ্যে কিন্তু এসসি স্মলে লিখেছি। অ্যাকচুয়ালি এইখান থেকে আমরা যে ইয়েটা চুজ করব, ধরো যদি কেউ এসসি চুজ করে, তাহলে এই ক্যাপিটাল এসসিটা কিন্তু যাবে না, এটা শো শো পারপাসে অ্যাকচুয়ালি যাবে এর করেসপন্ডিং এখানে যে ভ্যালুর মধ্যে যে এসসিটা লেখা আছে, এখানে যে ইনফরমেশনটা থাকবে সেটা যাবে। অনেক ক্ষেত্রে যে জেনারেল এসসি এসটি এরকম ভাবে স্ট্রিংই যাবে তা নাও হতে পারে, অনেকে 0 1 2 3 এরকম ভাবে ইনফরমেশন পাস করতে পারে, যে 0 সাপোজ জেনারেলকে রিপ্রেজেন্ট করছে, 1 এসসি কে রিপ্রেজেন্ট করছে, 2 এসটি কে, 3 ওবিসি কে, এরকম ভাবেও রিপ্রেজেন্টেশন করা যেতে পারে। তা যার যেরকম সুবিধা সে সেই অনুযায়ী এখানে ভ্যালুটাকে সেট করবে। অ্যাকচুয়ালি পরবর্তীতে যখন ইনফরমেশন রিট্রিভ হবে, এই ভ্যালুর মধ্যে যে ইনফরমেশনটা আছে সেটা রিট্রিভ হবে, এখানে যেটা আছে সেটা কিন্তু রিট্রিভ হবে না, সেটা পেজে শো হবে। যদি আমি এখানে এটাকে পুরোটাকে ক্যাপিটালে লিখি, দিয়ে সেভ করি, তাহলে দেখো কি দাঁড়াবে, রিফ্রেশ করলাম পেজটা, তাহলে এখানে জেনারেল কিন্তু পুরো ক্যাপসে আসলো। কিন্তু যদি আমি এই জেনারেলটাকে সিলেক্ট করে এখানে রেজিস্টার বাটনে ক্লিক করি এবং পরবর্তীতে যদি ইনফরমেশনগুলোকে রিট্রিভ করার কোড চালাই, তাহলে যে ইনফরমেশনটা রিট্রিভ হবে সেটা হচ্ছে এই ইনফরমেশনটা। এছাড়া আমরা আরেকটা ইনপুট টাইপ এখানে করব, সেটা হচ্ছে ফাইল। প্রথমে তাহলে একটা লেবেল নিয়ে নিচ্ছি, লেবেল ফর আই ইমেজ, আপলোড your image।
লেভেল input type file name image IDO image দিচ্ছি, দিয়ে beer save রিফ্রেশ। তাহলে এখানে দেখো আপলোড ইওর ইমেজ, এখানে একটা বাটন তৈরি হয়ে গেছে ব্রাউজ করার জন্য। এখানে যদি ক্লিক করি তাহলে একটা প্যানেল ওপেন হবে যেখান থেকে ইমেজ ফাইল চুজ করে আপলোড করা যাবে। এরকম আরেকটাও করে দিচ্ছি, ধরো সিগনেচার আপলোডের জন্য। তাহলে এটার এটার নামটা জাস্ট পাল্টে দিয়ে সাইন করে দিচ্ছি, আপলোড ইওর সিগনেচার। ফাইল, তাহলে এখানে নেম হবে সাইন, আইডিও হবে সাইন, সেভ। ঠিক আছে, তো এরকম একটা মোটামুটি আমরা ফর্ম ডিজাইন করলাম। আর একটা কথা এখানে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যখন আমরা এখানে ইনপুট টাইপ ফাইল নেব তখন উপরের যেখানে আমরা ফর্মটাকে লিখেছি সেখানে একটা এক্সট্রা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, সেটা হচ্ছে ইএনসি টাইপ। ইএনসি টাইপ ইকুয়ালস টু মাল্টিপার্ট ফর্ম ডেটা, মাল্টিপার্ট অবলিক ফর্ম ডেটা, ফর্ম হাইফেন দিয়ে হবে ডেটা দিয়ে ডাউন। এটা যদি আমরা না লিখি তাহলে যেটা হবে, ডিজাইনিং এ কোনো প্রবলেম হবে না, কিন্তু পরবর্তীতে যখন ফর্ম রিলেটেড ফাইলটা যখন রিট্রিভ করব তখন রিট্রিভ হবে না যদি আমরা এই অ্যাট্রিবিউটটা ইউজ না করি। এছাড়া আমরা আর যদি কোনো সার্চিং বা চেকিং টাইপের কোনো বাটন, আলাদা করে যদি কোনো বাটন দরকার হয়, এই দুটো বাটন ছাড়া, একটা রিসেট বাটন আর একটা হচ্ছে লগ ইন বা সাবমিট বাটন, এখানে রেজিস্টার বাটন আমরা ইউজ করছি, টাইপটা হবে সাবমিট। সাবমিট বাটনে ক্লিক করলে এই যে ফর্মটার মধ্যে আমরা এই ফর্মটার মধ্যে যা ইনফরমেশন দেব, সাবমিট বাটনটা ক্লিক করলে তখন সেই সমস্ত ইনফরমেশন নিয়ে যাবে অ্যাকশনের মধ্যে আমরা যে পেজটা দিয়েছি তার মধ্যে। সাপোজ আমি এখানে অ্যাকশনের মধ্যে ডেটা কালেক্ট ডট পিএইচপি বলে কোনো একটা পেজ দিলাম, তাহলে ও যাবে ডেটা কালেক্ট ডট পিএইচপি এই ফাইলটার মধ্যে। আপাতত এরকম কোনো ফাইল নেই, সেজন্য এখানে এরর আসবে। আর যদি কোনো কাস্টম বাটন আমরা ইউজ করি আমাদের প্রোগ্রামে, সেটাও দেখাচ্ছি। তাহলে বাটন তৈরি করার জন্য আমরা যেটা একটা ইউজ করব সেটা হচ্ছে বাটন টাইপ ইকুয়ালস টু বাটন চেক দিয়ে বাটন বন্ধ, সেভ করছি। আচ্ছা, এখানে একটা বিআর ট্যাগ ইউজ করে দিই, নাহলে সেভ রিফ্রেশ। তাহলে দেখো এখানে চেক বলে একটা এক্সট্রা বাটন তৈরি হয়ে গেছে। তবে এই চেকে ক্লিক করলে কি কাজ হবে সেটা তাহলে আমরা সেট করব অন ক্লিক মেথডের মাধ্যমে। তাহলে এখানে ক্লিক করলে কি কাজ হবে সেটা যদি করতে হয় তাহলে আমরা অন ক্লিক বলে এর একটা অ্যাট্রিবিউট আছে সেটা ইউজ করব, ইকুয়ালস টু এখানে আমরা কোনো জাভাস্ক্রিপ্ট ফাংশন ইউজ করব যেটা কাজটা করবে, যে কাজটা আমরা করতে যাচ্ছি ওই বাটনের মাধ্যমে, সেটা আমরা এখানে সেই ফাংশনটাকে নামটা এখানে লিখব। আর আপাতত কিছু করার দরকার নেই, কারণ আমরা এখনো জাভাস্ক্রিপ্ট শিখিনি, আমি এটা ব্ল্যাঙ্কই রাখছি। তাহলে এই হচ্ছে একটা ফর্ম, HTML ফর্ম। আমরা এখানে একটা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করছি। তাহলে আজকের ভিডিওতে এই অবধি থাক, এর পরের দিন আমরা এই পেজটাকে CSS এর মাধ্যমে ডিজাইন করব। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক বাটনে ক্লিক করবে।